লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয়, কিন্তু কি শিক্ষাটা ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের তাজা রক্ত ঢেলে দিলেন কি প্রতিষ্ঠিত করতে, কি প্রমাণ করতে। উনি মৌলিক যে শিক্ষা উম্মতকে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন আল্লাহর দ্বীনের জন্য কোরবান হোক, যেন কিয়ামত তক উম্মতের কেউ বলতে না পারে যে আল্লাহর দ্বীনের জন্য আমার অবদান বেশি। এই কথা বলার সুযোগ না রাখার জন্য আল্লাহ তাআলা ইমাম হোসেনের শাহাদাতকে কবুল করেছেন। মাত্র ৭৩ জন সৈন্য নিয়ে তিনি ৩,০০০, পরবর্তীতে ১০,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন। শুধু আল্লাহকে ভয় করছেন আর সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। ৪, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে ইসলামের বাইরে কোনো মতাদর্শ রাজনৈতিক হলে তা গ্রহণ করা। দ্বন্দ্বটা ছিল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফত আর মুলুকিয়াত। আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির, আল বেদায়া ওয়ান নেহায়া, মুকাদ্দামা ইবনে খালদুন এগুলো পড়ুন। পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন। আপনারা এগুলো পড়াশোনা করুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলুকিয়াতকে মেনে নেন নাই, তিনি খেলাফতের উপর অটল ছিলেন। এজিদ যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল ওটা কি ছিল? মুলুকিয়াত, রাজতন্ত্র। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। খারিজিরা কারবালার ঘটনার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। কখনো কখনো তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে ফেলে। আহলে বাইতের প্রতি বাতিল ফেরকা খারিজিদের একটা গোসা ছিল। এই খারিজিদের উৎপত্তি হয়েছে ইরাকের হারুরা নামক এলাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদেরকে নসিহত করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ৩ বার পাঠিয়েছিলেন। চতুর্থবার তিনি খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সে যুদ্ধে ৮,০০০ খারিজি নিহত হয়েছে, ৪,০০০ চতুর্দিক ছড়ায় গিয়েছে। কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বাইতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে সেই খারিজিদের অভিশপ্ত সদস্যরা। আবার রাফিজি সম্প্রদায় যারা শিয়া, তারা আবার কারবালার ঘটনাকে পুঁজি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী যারা ছিলেন তাদের বিরোধিতা করে এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দুইটাই বাতিল ফেরকা, দুইটাই পরিত্যক্ত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পূর্ণ শাহাদাত লাভ করেছেন, তিনি সঠিক ছিলেন। ইয়াজিদ লানতপ্রাপ্ত এবং অভিশপ্ত ছিল। অনেকে হানাফি মাযহাবের কথা বলে, যে ইমাম আযম বা হানাফিগণ তো তাকে কাফের বলে নাই। আপনারা জানেন ইমাম আযমের জন্ম ৮০ হিজরিতে আর কারবালার ঘটনা ৬১ হিজরিতে। তো ইমামে আযমের কাছে একেবারে বিশুদ্ধ সনদে সব কথা পৌঁছেনি, এই জন্য তিনি কাফের না বলে তার বাকি কাজকর্মের উপর বিচার করে তাকে আফসাক, বড় দরজার ফাসেক বলেছে। কিন্তু পরবর্তী ঐতিহাসিকগণ চুলচেরা বিশ্লেষণ করে, একজন দুইজন নয় অসংখ্য মুজতাহিদ বলেছেন ইয়াজিদ
ওয়াজিবুল লানা, এবং কেউ কেউ তাকে কাফেরও বলেছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি এজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কত পৃষ্ঠা? তাকে কাফের বলা যাবে কি যাবে না এইসব আলোচনা করছেন 3 পৃষ্ঠা। তারপর তিনি তার নিজের মতটা উল্লেখ করেছেন, ফাআকুলু ইন্নাল খাবিথা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা মাহমুদ আলুসির মত, যা আমি আলুসি মনে করি, এটাই আমার বিশ্বাস যে অভিশপ্ত ইয়াজিদ আল্লাহর রসুলের রেসালতকে বিশ্বাস করত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে যে বিশ্বাস করত না, সেই ইয়াজিদকে কি মুমিন বা মুসলিম বলা যায়? তা আমাদের দেশে বিতর্ক হয়, কেউ খারিজিদের কথা বলে, কেউ রাফিজিদের কথা বলে, আর আহলে হক আহলে সুন্নাত সঠিক কথাটাই বলে। কিন্তু শিক্ষাটা কি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, কি প্রতিষ্ঠিত করতে, কি প্রমাণ করতে? উনি মৌলিক যে শিক্ষা উম্মতকে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন আল্লাহর দ্বীনের জন্য কোরবান হোক, যেন কিয়ামত তক উম্মতের কেউ বলতে না পারে যে আল্লাহর দ্বীনের জন্য আমার অবদান বেশি। এই কথা বলার সুযোগ না রাখার জন্য আল্লাহ তাআলা ইমাম হোসেনের শাহাদাতকে কবুল করেছেন। মাত্র ৭৩ জন সৈন্য নিয়ে তিনি ৩,০০০, পরবর্তীতে ১০,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন। শুধু আল্লাহকে ভয় করছেন আর সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। ৪, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে ইসলামের বাইরে কোনো মতাদর্শ রাজনৈতিক হলে তা গ্রহণ করা। দ্বন্দ্বটা ছিল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফত আর মুলুকিয়াত। আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির, আল বেদায়া ওয়ান নেহায়া, মুকাদ্দামা ইবনে খালদুন, এগুলো পড়ুন। পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন। আপনারা এগুলো পড়াশোনা করুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলুকিয়াতকে মেনে নেন নাই, তিনি খেলাফতের উপর অটল ছিলেন। এজিদ যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল, ওটা কি ছিল? মুলুকিয়াত, রাজতন্ত্র। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয়, কিন্তু কি শিক্ষাটা ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না? শিক্ষাটা তো নিতে হবে আমাদের, না প্রতি বছর আমরা শুধু ইতিহাসটাই শুনবো? ইতিহাস শুনবো কেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আর দীক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য। এটাই মূল কথা না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন ওনার নাতি ইমাম হোসেন ওনার দ্বীনের জন্য কোরবান হবেন, জানতেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করে ইতিহাসটা ভিন্ন রকম হোক, তাকে মঞ্জুর করাইতে পারতেন না? পারতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলতে হবে না, লাউ কুলতু বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি মুখে বলি এটা বলেন নাই, তিনি বলেছেন আমি যদি মনে মনে ইচ্ছে করি যে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে
আমার দুই পাশ দিয়ে দৌড়াবে, তা আমার মনে চাইলেই হবে এই সব সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। সুবহানাল্লাহ। এই রকম ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগ থেকেই জানতেন ইমাম হোসেন শহীদ হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা ঘুরাই দিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জানতেন, আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইস্তাদানা মালাকুল কত্র আন ইয়াতিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহু। হযরত আনাস ঘটনা বর্ণনা করেন যে বিভিন্ন ভূখণ্ডের দায়িত্ব আল্লাহ যে ফেরেশতাদেরকে দিয়ে রাখেন, এইরকম এক ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপরে ফাকাল আলী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরেশতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজি আলাইনাল বাবা লা ইয়াদখুলু আলাইনা আহাদুন। তুমি দরজায় পাহারায় থাকো, ভিতরে যেন কেউ আসতে না পারে, কারণ ফেরেশতা অনুমতি নিয়ে ঢুকছে। فجاء الحسين بن علي فوثب حتى دخل فجعل يصعد على منكب النبي صلى الله عليه وسلم। এমন সময় ইমাম হোসেন একেবারেই বাচ্চা শিশু, তিনি আসলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। আম্মাজান উম্মে সালামা হযরত হোসেনকে আর বাধা দিলেন। ইমাম হোসেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কন্দ মুবারকে উঠে বসে গেছে। ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকাল আল মালাকু আতুহিব্বু, আপনি কি তাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। ফাকালা ইন্না উম্মাতাকা তাকতুলুহ, আপনার উম্মতি কিন্তু আপনার এই নাতিকে শহীদ করবে। ওয়া ইন শি'তা আরাইতুকাল মাকান আল্লাযী ইউক্তালু ফীহি ক্বালা ফাদারাবা বিয়াদিহি ফাআরাহু তুরাবান আহমার فأخذت أم سلمة ذلك التراب فصرته في طرف صوبها। ফেরেশতা বললেন, আপনার নাতি কোন জায়গায় শহীদ হবে আমি আপনাকে দেখাইতে পারি যদি আপনি দেখতে চান। ফেরেশতা সেই কারবালার জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, মাটিতে আঘাত করলেন, রক্তাক্ত মাটির একটা অংশ তুলে ধরলেন। হযরত উম্মে সালামা আবার মাটির একটা অংশ ওনার কাপড়ের একটা অংশে গিট বেঁধে রেখে দিলেন। কথা বুঝতেছেন? ক্বালা ফাকুন্না নাসমাউ আন্নাহু ইউক্তালু বিকারবালা। তারপর কারবালার ঘটনা ঘটেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই বিষয়টা আগ থেকেই আমরা জানতাম যে তার শাহাদাত হবে কারবালার প্রান্তরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন? হযরতে আশআস ইবনু সুহাইব তার পিতার সূত্রে বর্ণনা করেন, ক্বালা সামি'তু আনাস ইবনুল হারিস ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ইবনি ইয়ানিল হুসাইনা। হযরত আনাস ইবনুল হারিস বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে দুই কানে শুনেছি, তিনি একদিন হোসেনকে লক্ষ্য করে বললেন, আমার এই সন্তান মানে নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করলেন ইমাম হোসেনকে, ইউক্তালু বিআরদিন ইউকালু লাহা কারবালা, আমার এই নাতি শাহাদাত বরণ করবে
কারবালা নামক অঞ্চলে। ফামান শাহিদা মিনকুম যালিকা ফালইয়ানসুরহু, তোমাদের মধ্যে কেউ যদি তখন উপস্থিত থাকো সেই জায়গায়, তোমাদের মধ্যে কেউ যদি উপস্থিত থাকে সেজন্য অবশ্যই আমার নাতিকে সাহায্য করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আনাস ইবনুল হারিস হাদিসের বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করেছেন। তিনি ইমাম হোসেনের পক্ষে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহর কাছে কি দরখাস্ত করছেন? এরপরে দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ওয়া আইনাহু তাফিদান। হযরত আলী বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক উপস্থিত হলাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরতেছে। ফাকুলতু মা আবকাকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, কোন বিষয়টা আপনাকে কান্না করাচ্ছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা কামা মিন ইনদি জিবরিল ক্বাবলু, তুমি আসার একটু আগে আমার কাছ থেকে জিবরিল চলে গেছে। ফাহাদ্দাসানি আন্নাল হুসাইনা ইউকতালু বিশাত্তিল ফুরাত, জিবরিল আমারে বলে গেছে আমার নাতি হোসেন ফুরাতের তীরে শাহাদাত বরণ করবে। তাহলে ইমাম হোসেনের শাহাদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। শহীদ হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরেছে। তাহলে কারবালার ঘটনায় ইমাম হোসেনের বিরোধিতাকারীরা, এটাকে ফাসেক ফাজের বলা যাবে না, ওগুলো সব মুনাফিকের কাতারে আছে। এই হাদিস থেকেও দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আগেই জানায় দিয়েছিলেন যে ওনার দ্বীনের জন্যে ওনার সাহাবীগণ রক্ত দিয়েছেন উহুদে আর বদরে আর খন্দকে, আর ওনার খুদে সাহাবী ওনার নাতি হোসেন রক্ত দিবে কারবালায় ওনার দ্বীনের জন্য। আহলে বায়তের পক্ষ থেকে ইমাম হোসেন উম্মতে মুহাম্মাদিয়াকে ঋণী করে গেলেন। কি করে গেলেন? এই ঋণ কেউ শোধ করতে উম্মতের পক্ষে কারো পক্ষে এই ঋণ কখনো শোধ করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, অসংখ্য রওয়ায়াত এসেছে হাদিসের কিতাবে। আরেকটি রওয়ায়াত আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি নিসফান নাহারে আশআতা আকবারা মাআহু কারুরাতুন ফিহা দামুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন ঠিক দুপুরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। আমি তর্জমাটা একটু অন্যভাবে করছি, কারণ আল্লাহর হাবিবের শানে তর্জমা করতে খুব সাবধান থাকতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলো ছিল অবিন্যস্ত। কি ছিল? অবিন্যস্ত। আর আমাদের সাধারণ উম্মতের ক্ষেত্রে তর্জমা করতে গেলে আমরা বলতে পারি চুল ছিল এলোমেলো, উস্কো খুস্কো, কিংবা এই কি বলে অগোছালো। কিন্তু এরকম তর্জমা হাবিবে খোদার শানে চলবে না। এগুলো আমাদের দেশের অনেক মৌলবী বুঝে না, হ্যাঁ, না বুঝে তর্জমা করে বসে থাকে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা ছিল মলিন। আমি দেখলাম রাসূলুল্লাহর হাতে তাজা রক্ত ভর্তি একটা কাচের পাত্র। ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাদা, আমার বাবা মা দুইজনই আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই রক্তটা কিসের? ক্বালা হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি লাম আযাল আলতাকিতুহু মুনযুল ইয়াওম। আমার নাতি হোসেনের রক্ত আর তার সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্ত শাহাদাতের দিন থেকে আমি বহন করে আছি। ক্বালা আম্মারুন ফাআহসাইনা যালিকা আল-ইয়াওমা ফাওয়াজাদনাহু ক্বাদ কুতিলা ফি যালিকা আল-ইয়াওম। আমরা তখন হিসাব মিলাতে লাগলাম, হিসাব মিলায় দেখলাম দিনটা ছিল কারবালার আশুরার দিন, যেদিন ইমাম হোসেন ওনার সঙ্গে শাহাদাত বরণ করেছিল। তাহলে ইমাম হোসেনের শাহাদাতে আল্লাহ কষ্ট পেয়েছেন, আল্লাহর হাবিবও কষ্ট পেয়েছেন। মুমিন মুসলমানও কষ্টে তাদের বুক ফাটে, কিন্তু শিয়াদের মতো মাতম করার সুযোগ নাই, আবার খারিজিদের মতো খুশি হওয়ারও। খারিজিরা কি করছে জানেন? মওযু হাদিস বানাইছে। কি বানাইছে? যে 10ই মুহররম যে ব্যক্তি, একটা মওযু হাদিস আছে এরকম খারিজিরা তৈরি করছে, যে মানিক তাহালা বিল আসমাদি ইয়াউমা আশুরা লাম ইয়ারমুদ আবাদা। যে 10ই মুহররম আশুরার দিন সুরমা লাগাবে, কি করবে? জীবনে তার চোখে রোগ হবে না। নাউযুবিল্লাহ। এটা বদরুদ্দিন আইনি বলছেন কাতালাতুল হোসেন, ইমাম হোসেনের হত্যাকারী কুখ্যাত কাফেরগুলো এই মওযু হাদিস তৈরি করছে। তো কিছু সুন্নি মুসলমানও আহলুস সুন্নাহ আহলে হকও এই খারিজিদের খপ্পরে পড়ে। সাবধান, আপনারা আবার খারিজি বলতে কওমি মাদ্রাসা কি বুঝেন না? কথা বলেন। আমাদের দেশে কওমি আর আলিয়ার একটা কি আছে? দ্বন্দ্ব। তো আলিওয়ালারা বিরোধিতা করতে কওমিদেরকে বলে খারিজি। তো অনেকে মনে করে ওই খারিজি না, ওইটা খারিজি একটা ফেরকা। আর কওমি মাদ্রাসাকে খারিজি বলা হয়, তারা সরকার থেকে খারেজ, সরকার থেকে এই অর্থে বলা হয়। আমাদের দেশে যে মৌলবী সাহেবরা কি নিয়ে ঝগড়া করে, এ তো বলতে গেলে রাত পার হবে, কিন্তু দিন শেষে দেখা যায় ঝগড়া কি উপাদানে তাই খুঁজে পাওয়া যায় না। ঝগড়া যে কি উপাদান আর খুঁজে পাওয়া যায় না। যাক, সেগুলো তো আমরা বলি মানুষকে, মানুষের দূরত্বগুলো কমুক, মাসলাকগত দূরত্ব, এটা আমাদের চাওয়া পাওয়া। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাহরিককে যথেষ্ট সফলতা দিয়েছে। মাসলাকগত প্রকট দ্বন্দ্বগুলো আমরা কমিয়ে এনেছি দিনের মৌলিক স্বার্থে। আমার মাসলাক আমার, তোমারটা তোমার, দিনের মৌলিক স্বার্থে সবাই এক। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ঠিক না? তা এখন কথা শুনতেছেন? এরপরে দেখুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আলী ইবনু যায়েদ ইবনে জাজআন, তিনি আপনার জুযআন, তিনি একটা রিওয়ায়াত হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইস্তাইকাযা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিন নাওমিহি ফাস্তারজাআ ওয়া ক্বালা কুতিলাল হুসাইন ওয়াল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমাইছিলেন, হঠাৎ ঘুম থেকে উঠে ইন্না লিল্লাহ পড়তে লাগছেন আর বললেন, আল্লাহর কসম, হোসেন তো শহীদ হয়ে গেছে। তো ফাকালা লাহু আসহাবুহু লিমা ইয়া ইবনা আব্বাস, ওনার সঙ্গে সাথীগণ বললেন, হে ইবনে আব্বাস, কেন এই কথাটা বললেন আপনি? আমরা তো জানি ইমাম হোসেন গেছেন ইরাকে। তখন তিনি বলেন, ফাকালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু যুজাজাতুম মিন দামিন ফাকালা আতা'লামু মা সানাআত উম্মতি মিন বা'দি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওনার দাস্ত মোবারকে একটি পাত্র, পাত্রের মধ্যে রক্ত। কথা বুঝতেছেন? আর আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস, তুমি জানো আমার উম্মত কি করছে? কাতালু
আকতুলুল হুসাইন ওয়া হাদা দামুহু ওয়া দামু আসহাবিহি আরফাউহুমা ইলাল্লাহ। আমার নাতিকে তারা শহীদ করে দিয়েছে, আর এই হচ্ছে আমার নাতি হোসেনের রক্ত আর তার সঙ্গীদের রক্ত, আমি এটা আল্লাহর কাছে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ, খেয়াল করতেছেন কথা। তারপরে فكتب ذلك اليوم الذي قال فيه وتلك الساعة فما لبثوا إلا 24 يوما حتى جاءهم الخبر بالمدينة المنورة أنه قتل في ذلك اليوم وتلك الساعة। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই স্বপ্নটা বলছেন, সাথে সাথে লিখে ফেলা হয়েছিল যে তিনি কোন দিন স্বপ্নটা দেখছেন, কোন সময় দেখছেন। কারবালা থেকে মদিনা মুনাওয়ারায় 24 দিন পর যখন খবরটা পৌঁছলো, কতদিন, তখন খাতা বের করে মিলিয়ে দেখা হলো ঠিক যখন ইমাম হোসেন শহীদ হয়েছিলেন সেই সময়ই ইবনে আব্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন। কথাগুলো শুনতেছেন? ইমামে তিরমিজি একটি হাদিস রওয়ায়াত করেছেন, হাদিসটি আবার দালাইলুন নুবুওয়াতে ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন 7ম খণ্ডে। আমি বাইহাকির লফজে হাদিসটি বহুবার আগে শুনিয়েছি, আজকে তিরমিজির শব্দে শোনাচ্ছি। وروى الترمذي عن أبي سعيد الأشج عن أبي خالد الأحمر عن رزين عن سلمي। তিরমিজি রওয়ায়াত করেছেন, সালামি বর্ণনা করেন, তিনি একজন রাউইয়া তাবেআহ, মহিলা তাবি। তিনি বলেন قالت دخلت على أم سلمة رضي الله تعالى عنها وهي تبكي فقلت ما يبكيك। তিনি বলেন আমি একদিন, সালামি বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম, আপনারা ঘুমাচ্ছেন, স্টেজে যারা আরামে বসছে এরা ঘুমাইতেছে। সালামি বলেন আমি স্বপ্নে দেখি আমি একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম, যেদিকে উনি কান্না করতেছেন। আমি বললাম আপনি কান্না করছেন কেন আম্মা জান? তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। উম্মে সালামা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দাড়ি মোবারকে এবং চুল মোবারকে বেহেশতি মাটি লেগে আছে। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কি? ক্বালা শাহিদতু কাতলাল হুসাইনে আনিফা। আল্লাহর হাবিব বললেন এই মাত্র আমি আমার নাতি হোসেনের শাহাদাত চোখে দেখলাম। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানটা ছিল সঠিক, ইয়াজিদ এবং তার বাহিনীর অবস্থান ছিল ভুল। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কেউ বলে ভুল করেছিলেন, তা তো প্রশ্ন আসে ওনার শাহাদাত তাইলে হয়েছে কিনা, ঠিক না? আমরা অসংখ্য রাওয়ায়াত থেকে দেখলাম উনি ওনার শাহাদাতটা ছিল পূর্ণাঙ্গ শাহাদাত। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হবেন এটা আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে ভিন্ন সিদ্ধান্ত নেন নাই, কারণ আল্লাহর হাবিবও চেয়েছেন ওনার দ্বীনের জন্য হোসেন শহীদ। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি কি শিক্ষা ইমাম হোসেন আমাদেরকে দিয়ে গেলেন? প্রশ্ন আসে না? মৌলিক 3টা শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। 1, আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় করতে পারে না। 2, সত্যের উপর অবিচল থেকে সত্যের পক্ষে বয়ান দেওয়া, সত্যের উপর অবিচল থেকে সত্য কথা বলা,
এটা হচ্ছে সর্বোচ্চ মুজাহাদা, সাধনা। এর চেয়ে বড় কোনো সাধনা নাই। 3 নাম্বার, চরম প্রতিকূল পরিবেশে ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার আদর্শ থেকে উম্মত সরতে পারবে না। কটা শিক্ষা? তিনি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেছেন। হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে নিষেধ করেছেন, উনি কারো কথা শুনেন নাই। কেন শুনেন নাই আমি গতবার বলেছিলাম আপনাদেরকে। হাজার হাজার পত্র ওনার কাছ থেকে গিয়েছিল, ইরাক থেকে, কুফা থেকে, যে আমরা আপনার হাতে বায়াত নিব। ইয়াজিদ হচ্ছে চরিত্রহীন লম্পট, তার হাতে আমরা বায়াত। তিনি উম্মতের আওয়ামের কথায় সাড়া দিয়েছিলেন, মুলুকিয়াতকে দাফন করে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য। সেক্ষেত্রে তিনি একমাত্র ভয় করেছেন কাকে? তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে জিনিসটি শিক্ষা দিলেন, যে আল্লাহকে ভয় করতে হবে। কোন আব্বা, বিগ বস, তারপরে গ্র্যান্ডফাদার, আমি গডফাদার বলি না, এটাও ঠিক না বলা, হ্যাঁ, ফাদার, গ্র্যান্ডফাদার, এগুলোকে মুসলমান তোয়াক্কা করতে। মুসলমানের চরিত্র হবে ডু অর ডাই, করো নয় মরো। কাফের মুশরিক বাতিলের সাথে আপোষ করার কোন শব্দ মুসলমানের অভিধানে আল্লাহ তাআলা রাখেন নাই। এই অমোঘ সত্য কথাটাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত দিয়ে ফোরাতের তীরে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। 2 নাম্বার হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলছেন সত্য কথা বলো। এখন সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে সত্য বলা যায়? সত্যকে তো লালন করতে হবে। সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না, এটা জানেন আপনারা? জি না। আমরা বলি ভদ্রলোক হিন্দু, তবে সত্যবাদী, কথা সত্য। কোন অমুসলিম সত্যবাদী হইতে পারে না। সত্য বলা আর সত্যবাদী হওয়া পার্থক্য আছে, কথা বুঝেন? দেখুন, আল্লাহ তাআলা কোরআন কারীমে 2 ভাগ করছেন, সাদিকিন, কাযিবিন। মুমিনদেরকে বলছেন সত্যবাদী, কাফেরদেরকে বলছেন মিথ্যাবাদী, ঠিক না? এর জন্য কোন কাফের সত্যবাদী হইতে, কাফেরের কথাটা সত্য হলে আমরা বলতে পারি তার এই কথাটা ঠিক, কিন্তু তার সত্যবাদী বলে সার্টিফাইড করার সুযোগ নাই। আমি কোরআন কারীম থেকে উদাহরণ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অবরুদ্ধ করে ফেলছিল না? সে উলঙ্গ হয়ে হযরত ইউসুফকে ডাকলো, হাই তালাক, আমার কাছে আসো। তিনি বলেছেন ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই তোমার এই কুপ্রস্তাব থেকে। আমার মনিব আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। সামনে যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। হযরত ইউসুফ ঘুরে পিছনে দৌড় দিয়েছেন না? তো তাকে ধরতে জুলাইখা দৌড় দিয়েছে। ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর, আর পিছন দিক থেকে জুলাইখা হযরত ইউসুফের কাপড় ছিন্ন করে ফেলল। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বের হয়ে দুজনেই দেখলেন যে জুলাইখার যে সৈয়দ নেতা আজিজে মিসর দাঁড়ায় আছে, ঠিক না? তখন জুলাইখা মিথ্যার আশ্রয় নিয়ে বলল ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। হ্যাঁ, জুলাইখা মিথ্যার আশ্রয় নিছে না?
ক্বালাত, জুলেখা তার মিথ্যা কথা তুলে ধরল। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। যে তোমার স্ত্রীর সাথে কুকর্মের এরাদা করে তার কি শাস্তি হওয়া উচিত? তাকে তো জেলে দেওয়া দরকার, কিংবা কঠিন কোনো আযাব তাকে দেওয়া দরকার। হযরত ইউসুফ তখন আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি না তোমার বউ, সে আমার দিকে আসক্ত হয়েছে এবং আমাকে উদ্যত করার চেষ্টা করেছে। এখন কারো পক্ষে তো সাক্ষী নেই, আছে? আল্লাহ বলেন ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। জুলাইখার বংশরী ছোট্ট এক বাচ্চা, দাঁতও উঠে নাই, মুখও ফুটে নাই, এ সাক্ষ্য দেওয়া শুরু করছে। ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তুমি দেখো, যদি জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয় তাহলে তোমার বিবি সত্য বলেছে, আর ইউসুফ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন না এই যে ইউসুফ মিথ্যা বলছে, কি বলছেন? মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জুব্বাটা পিছন দিক দিয়ে ছিন্ন হয়ে থাকে তাহলে তোমার স্ত্রী মিথ্যা বলেছে, ইউসুফ সত্যবাদী। কথা বলেন, দোনো জায়গায় আল্লাহ বলেন মিনাল কাযিবিন মিনাস সাদিকিন। তো সত্য বলাটা বড় জিনিস না, সত্যবাদী হওয়া বড় জিনিস। তো ঈমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কথাগুলো কেন বলতেছি? কারবালা থেকে কি শিক্ষা নিব? আমাদের দেশে পীরমা সাহেব, বক্তা, তক্তা, প্রবক্তা, স্কলার, স্কুল ড্রাইভার, এ তো অভাব নাই, কিন্তু সময় মতো সত্য কথা বলার লোকের অভাব আছে। সমস্যাটা হচ্ছে ইমানে ঘাপলা। কোথায় ঘাপলা? ইমানদার হওয়া ছাড়া সত্যবাদী হওয়া, আল্লাহ তাআলা এটাও কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করে আল্লাহর রসুল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তিন ইসলামের কোন একটি বিষয়ে তারা ন্যূনতম সন্দেহ রাখে না, অর্থাৎ তাদের ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে ঈমান না এনে সত্যবাদী হওয়া যায়? সত্য কথা বলা যায়, কিন্তু সত্যবাদী হওয়া চায় না। এই জন্য কোন মুমিন মুসলমান তার ঈমান যত মজবুত হবে, সত্যের উপর সে তত বেশি অটল এবং অবিচল থাকবে। আমরা যেটা দেখেছি কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ থেকে। সুবহানাল্লাহ। তৃতীয় যে শিক্ষা, অতএব এই যে সত্য কথা বলা, এটা ঈমান ছাড়া সম্ভব। সত্যকে লালন করা, সত্যবাদী হওয়া, সত্যের পক্ষে অটল অবিচল থাকা, ঈমান না এনে এটা কোনোদিনও সম্ভব হতে পারে। দেখুন আপনারা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এখন একটা কথা আছে যে কোন ব্যক্তি মাজবুর, হক কথা বলতে পারতেছে না, তার ক্ষেত্রে আমরা কি করব? প্রশ্ন আসে না? যেন আমাদের দেশ অধিকাংশ পীর মাশায়েখ একটু ভীতু, তে ভয় পাওয়াটা একটা ওজর না? দেখুন, সত্য কথা বলতে না পারা, হকের পক্ষে অবস্থানকে দৃঢ় করতে না পারা, এটা কোনো ওজর না। আপনাকে হকের পক্ষে অবস্থান নিতে হবে, নতুবা আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি
কাফের মুশরিক তাগুতের শক্তির সাথে দহরম মহরম করে সমান্তরালে চলবেন এই সুযোগ নাই। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআয়াইন আই জারফাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম আত্মস্থ করেছি, অর্থাৎ দুই পাত্র। কয় পাত্র? ফাআম্মা আহাদুহুমা ফাবাসাস্তু, এক প্রকার ইলম আমি বাসাস্তু আই নাশারতু, আমি রওয়ায়াত করছি, প্রচার করছি। ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাস্তুহু কুতিয়া হাদাল বুলউম আই মাজরাত তাআম, আরেক প্রকার ইলম আমি প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। খাদ্যনালী এখন ওইটা কোন প্রকার ইলম যেটা প্রকাশ করে নেই, প্রশ্ন আসে না? যত ভণ্ড সুফি দরবেশ আছে ওরা বলে যে ওটা বাতিনি ইলম, এটা মিথ্যা কথা। কোন ইলমকে গোপন রাখা হয় নাই। ওইটা বুখারী শরীফের সরাতে এসেছে যে সমস্ত খোলাফায়ে রাশিদিনের পর এজিদ সহ যত অত্যাচারী ফাসেক রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, উম্মতের উপর জুলুম করেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, ওই প্রত্যেকের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। আর সেটাই তিনি ভয় পেয়েছিলেন যে আমি যদি বলতে যাই কি হবে, আমাকে হত্যা করা হবে। কিন্তু আবু হুরায়রার কথা জানেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ অপরিপক্ক বাচ্চা যারা দ্বীনের সমঝ নাই তাদের শাসন থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহ ৬০ হিজরিতেই হযরত আবু হুরায়রাকে জান্নাতবাসী করে দিয়েছেন। তারপরে এজিদের শাসন শুরু হয়েছে। তাইলে আপনাকে সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো। আর যদি সেই শক্তি না হয়, বাতিলের সাথে আপোষ করা যাবে না, আবু হুরায়রার মতো বিদায় নিতে হবে। এখন কথা বলার সময়, কিন্তু সব চুপ। সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে কথা বলছে। এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি, তো কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না। অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে, সত্যের পক্ষে বয়ান দিতে হবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন। ওনার সাথে একদিন দ্বন্দ্ব হলো হযরত মুয়াবিয়ার কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করতে যে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন, যারা সোনা রূপা জমা করে রাখবে, আল্লাহর পথে খরচ করবে না, কাল কিয়ামতের দিন সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পৃষ্ঠদেশে আর পার্শ্বদেশে ছোপ দেওয়া হবে। আর বলা হবে, তোমরা যে সোনা রূপা যাকাত না দিয়া দিনের পথে খরচ না করে জমা করে রাখতে, আজকে তার মজা নাও। হযরত মুয়াবিয়া বললেন, এটা মুসলমানদের জন্য না, এটা আহলি কিতাবের জন্য, অর্থাৎ শাস্তিটা ইহুদি খ্রিস্টানদের জন্য, আহলি কিতাবের জন্য। হযরত আবু যর গিফারি, হযরত মুয়াবিয়া তখন ইরাকের গভর্নর, গোটা ইরাক দামেস্কে তিনি ছিলেন। শাম, দামেস্ক, ইরাক বিশাল অঞ্চলের তিনি শাসক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হযরত আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, বললেন যে আপনার ব্যাখ্যা ভুল। বলে কেন? বলে ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিনা ওয়া ফীহিম,
এই আয়াতে আল্লাহ যে হুকুম নাজিল করেছেন এটা আমাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। আহলে কিতাবরাও যাকাত না দিলে যে শাস্তি, আমরা যাকাত না দিলেও সেই শাস্তি। দ্বন্দ্ব এমন পর্যায়ে গেল, হযরত মুয়াবিয়া চিঠি লিখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে দামেস্ক থেকে ডাক এবং তাকে তার মতো থাকতে বললেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 4 মাইল দূরে একটা জায়গা আছে আর রাবাজা, সেখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করে গেলেন। ওনাকে লোকজন বললেন, হুজুর মুয়াবিয়ার ব্যাখ্যাটা মেনে নিলেই তো পারতেন। মুয়াবিয়ার ব্যাখ্যাটা দেখেন, আমরা যখন হক কথা বলি ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে যাদের গায়ে লাগে তারা গালিগালাজ করে না? তো মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে, তাহলে চুপ থাকি। কিন্তু যখনই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটা মনে পড়ে তখন আর চুপ থাকতে পারি না, যা হক তা বলি। এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবু যর গিফারি বলেছেন, বলবো এখন, এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা। হযরত আবু যর গিফারিকে বলা হলো, হুজুর আপনি দ্বন্দ্বে গেলেন কেন মুয়াবিয়ার সাথে? চুপ থাকতেন, আপনি চুপ থাকতেন। হযরত আবু যর কি বলছে শুনে রাখেন কান পেতে মুসলমান। সহিহুল বুখারীতে ইমাম বুখারী তালিকান হাদিসটাকে নকল করেছেন। আবু যর গিফারি তখন তার অনুসারীদেরকে বললেন, লাউ ওয়াদাতুমিস সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে ছিল একটা তরবারি, দুধারি তরবারিকে আরবিতে বলে সমসমা। কি বলে? তরবারির অনেক প্রকার আছে, অনেক নাম আছে আরবিতে, বুঝলেন? যে তরবারি দুই দিকে ধার, দুই দিক চালানো যায়, এটা কি সমসমা। এই যে সৌদি আরবের পতাকায় দেখছেন তরবারি, এটা দুধারি, এটা সমসমা। দুই দিকে তরবারি, মাঝখানে খেজুর গাছ। অর্থাৎ শরীয়ত মেনে সোজা থাকো, ঠিক থাকবা, ডানে গেলে কল্লা যাবে, বামে গেলে কল্লা যাবে। সৌদি আরবের পতাকা এই প্রতীকের মাধ্যমে এই মেসেজ দেয়। কথা বলে না? সৌদি আরবের পতাকা দেখলে তো মন জুড়ায় যায়, কালেমা তৈয়বা লেখা। আর কি? দুই দিকে দুই তরবারি, মাঝখানে খেজুর গাছ। খেজুর গাছ সোজা না, এর মানে সোজা থাকো, সেরাতে মুস্তাকিমে থাকো, কোনো সমস্যা নাই। ডানে যাবা কল্লা যাবে, বামে যাবা, ঠিক না? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের সমসমা দুধারি তরবারিটা দেখায় বললেন, তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো, আর নিজের গর্দান দেখালেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। আমার গর্দানে যদি তরবারি রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি একটা হাদিস এখনো বলা হয় নাই, বলতে পারবো, তাহলে তোমরা আমার কল্লা কাটার আগে আমি তা বলে দিব। এই শিক্ষাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার মূর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আপনি আত্মসমর্পণ করুন, ইয়াজিদকে খলিফা মেনে নেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই, তিনি তার গর্দানকে উৎসর্গ করেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, মুখ ঘুরান নাই, সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন। শেষ মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে। এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তৃতীয় যে বিষয়, মুসলমানের একমাত্র রাজনৈতিক আদর্শ হবে খেলাফা।
আদর্শ কি হবে? অনেকে মনে করে খেলাফার বিষয়টা মনে হয় ঐচ্ছিক, না, এটা ইজমাই উম্মাত, খেলাফত প্রতিষ্ঠিত করা ওয়াজিব। এটা কি? ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে সরায় উল্লেখ করেছেন, ওয়াজমাউ আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফা ওয়া উজুবুহু বিশ-শার'i লা বিল আকলি। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া একমত যে মুসলমানদের খলিফা নিযুক্ত করা ওয়াজিব। খলিফা নিযুক্ত করা কি? ওয়াজিব। এবং এই যে ওয়াজিব হওয়ার হুকুম, এটা আকলি নয়, এটা নাকলি, শারঈ, অর্থাৎ শরীয়তের সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণিত। আমরা সেই খেলাফতের আদর্শকে লালন করব, পারবো না ইনশাআল্লাহ? কবে প্রতিষ্ঠিত হবে তা আমরা জানি না, তবে একদল ইসলামী রাজনীতি করুক, নির্বাচনে যাক, সংসদ খালি না রাখুক, সেটা আমরা চাই। আদর্শ মনে করার সুযোগ নাই। আমরা খেলাফতের পক্ষে আমাদের বক্তব্য দিয়ে যাব, কিন্তু যারা হারাম কাজ করবেন হারাম জেনেই করতে হবে। ওজরকে ওজর হিসেবে গ্রহণ করতে হবে, সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা মুসলমান কিয়ামত পর্যন্ত করবে, ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করছেন এমন লোকদের বিরুদ্ধে যাদের প্রত্যেকের নাম ছিল মুসলিম নাম, কথা বলেন, কিন্তু প্রয়োজনে তিনি জিহাদ করছেন কিনা? মনে রাখবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মানসুখ হয় নাই, কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। এটা জানেন আপনারা? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল ভিত্তি তিনটা। ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের মূল ভিত্তি পাঁচটা, আর ঈমানের মূল ভিত্তি এর মধ্যে একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। এই ঈমানের তিন ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন আমার উম্মতের উপর, আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত এই জিহাদের হুকুম বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ঈসা ইবনে মারইয়াম। দাজ্জালকে হত্যা করার পর আর মুসলিমদের উপর জিহাদের হুকুম থাকবে না, কারণ সব মুসলমান থাকবে। কি থাকবে? এরপর আবার দুনিয়ার অবনতি ঘটবে, ইয়াজুজ মাজুজ আসবে, ওদেরকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করবেন, তারপর মুমিন থাকবে, আর জিহাদ লাগবে। এরপর আবার রিহুম তাইয়্যিবা, পবিত্র বাতাস এসে সকল মুসলমানের ডান বগলে লাগবে, এক সময় সব মুমিন বেহেশতবাসী হবে, তখন পৃথিবীতে থাকবে শুধুই কাফের, তো জিহাদ করবে কেউ? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, হানাফি মাযহাবের মুখপত্র, ওয়ালা শাক্কা আন্না ইজমাআল উম্মতি আন্নাল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাতি লাম ইউনসাখ। এই হাদিস থেকে প্রমাণিত হয় ইজমায়ে উম্মত, উম্মতে মুহাম্মাদীর উপর জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলবেন। এবং এটা মানসুখ হয় নাই, মানসুখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে, অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন। এই জিহাদ ও কেতাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লাহর ইবাদত যতক্ষণ শুরু না হয়। কথা বলেন। ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আর আমার ঢালের নিচে আমার রিজিককে বরাদ্দ রাখা হয়েছে। ওয়া জুইলা যিল্লাতু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি, আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা, তুচ্ছতার জিল্লত তাদের উপর বরাদ্দ করা হয়েছে। ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি
ব্যক্তি অন্য কোনো জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য আদর্শ মতাদর্শ মেনে নেবে, সে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে। তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য যে মহান শিক্ষা রেখে গিয়েছেন, সেটা আমরা হৃদয়ে লালন করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।